যদি আমি এখানে গান বলতে আসি, গান যদি ঠিক মতো না গাই, শ্রোতারা কইবে পাগলক নাগে দিছে মুইয়ে ভালো ছিল, কইবে না? না কইবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার, একবার কইবেন না? একজনও নাই। সুন্দর এবং সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন। এবং আল্লাহ এই সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে এই সূরা নাযিল করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হলে কোথায় আপনাকে যেতে হবে ভালো করে বুঝবেন। যে জন্য আজকের এই মাহফিলের আয়োজন, আমি কিন্তু ঘর পাশে সেগুলা কথাই বলবো। আপনি যদি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে চান, অবশ্যই আপনাকে আলহাজ সৈয়দ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি হতে হবে। কিংবা আশেপাশে যেগুলো মাদ্রাসা আছে, শুধু এটাই যে তা না, আশেপাশে যেগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসা ছাড়া মাদ্রাসায় ভর্তি না হওয়া পর্যন্ত আপনি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। পারবেন? সুতরাং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করাই দিবেন, অবশ্যই মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। হোক সেটা শিমলবাড়ির মাদ্রাসা, হোক সেটা সিদ্দিয়াবাড়ির মাদ্রাসা, হোক সেটা আটিয়াবাড়ির মাদ্রাসা, হোক সেটা রামপুরের মাদ্রাসা, যে মাদ্রাসাই হোক না কেন, কওমি মাদ্রাসা দেখে দেখে আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাই দিবেন। আজ না হয় কাল, একদিন না একদিন আপনার ছেলে মেয়ে সুললিত কণ্ঠে কোরআন পড়া শিখবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে আমি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই দিয়াবাড়ি মাদ্রাসার শিক্ষক সবচেয়ে উত্তম এই জায়গার মধ্যে। উনি নিজে কোরআন শিক্ষা করেছে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বাড়িতে বউ বাচ্চা রেখে সেই দিয়াবাড়ি পড়িয়াছে। আছে না নাই? কথা কি বললাম বুঝা পাচ্ছেন ভাই? ওর বাড়ি বল বেশি দূর নয়, এই আঠিয়াবাড়ি, বুঝছেন? আমার নতুন সেলাই, এই জন্য আসিয়া না মনে করেন যে কষি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই হাদিস দ্বারা প্রমাণিত করে দিয়েছেন, যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনার ছেলে যখন কোরআনের হাফেজ হবে, আপনার ছেলে যখন কারি হবে, আপনার ছেলে যখন মাওলানা হবে, তখন সে সমাজে আরো 2-4 জনকে শিখাই দিতে পারবে। পারবে কিনা? সে যদি অন্যকে শিক্ষা দিতে না পারেও তার পরিবার পরিজনে যত মানুষ আছে তাদেরকে শিক্ষা দিতে পারবে। তাদেরকেও যদি না পারে, অন্তত তার নিজের ছেলে এবং মেয়েকে শিক্ষা দিতে পারবে। পারবে কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। এখানে মেম্বার সাহেব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, ওটা দেখার আমার দায়িত্ব নাই। আমার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, এটা আমার দায়িত্ব। বাধ্যতামূলক প্রয়োজনে ছেলের পায়ের ভিতরে রশি লাগার অনুমতি আছে আল্লাহর পক্ষ থেকে। পারবেন? পারবে না অনেকে। প্রয়োজনে ছেলের পায়ের ভিতরে রশি লাগাইয়া মাদ্রাসায় বেঁধে রাখবেন, প্রয়োজনে মেয়ের গলায় আপনারা রশি লাগাই দিয়া মাদ্রাসায় নিয়ে যেতে পারবেন।
তবুও আপনার ছেলেমেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। যদি আপনার ছেলেমেয়েকে কোরআন শিক্ষা দেন তখন অবশ্যই তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দ্বারা সমাজে অপকর্ম হবে না। তারা আরো 2-4 জন তাকে কোরআন শিক্ষা দিবে, দেবে কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, কোনঠে ধর্ম আর কোনঠে ধর্ম বুঝবার পাচ্ছি না। এই জন্য তোমরাও যেমন আলবাল টাইম দিছেন, আমারও আলবাল ওয়াজ চলতেছে। আমি আরো একটা হাদিস পড়েছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইবার কিন্তু তোমার সবার গাত কিন্তু কাটা ঢুকিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থহীন কণ্ঠে হাদিসে পাকের ভিতরে বলে গেলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা, কি ইলম? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এইবার আপনারা মনে মনে একটু ভাবেন তো, এই ফরজ কাম এই যে বসে থাকা মানুষদের কার কার আছে? একটু ভাবেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেহেতু মাদ্রাসার জন্য ওয়াজ, এগুলা ওয়াজে করতে হবে। এইটা ওই যে মনে করেন যে আদমের কাহিনী আর ওই যে ফকিরের কাহিনী করা লাভ নাই। যেটা মাদ্রাসার জন্য ওয়াজ করা হয়েছে, এই মাদ্রাসারে আসবাবপত্র যেগুলো আছে, মানে আশায় বিষয়, এগুলা নিয়ে ওয়াজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দেন, হাবিব তুমি পৃথিবীর মানুষগুলোকে জানাই দাও, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। এবার আপনি আসেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য রক্ত দিলেন, ইসলামের জন্য জীবন দিলেন, ইসলামের জন্য ঘর বাড়ি দেশান্তরী হয়ে গেলেন। কিন্তু হালুয়া রুটি খাইতে হবে, জিলাপি খাইতে হবে, এই সব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু রাসূল যে রক্ত দিল কেন? রাসূল যে এই জমিনে কেন রক্ত দিল? কিসের জন্য রক্ত দিল? কিসের জন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনা সফর করলো? আজও আমরা সেই ইতিহাস জানি না, আজও আমরা সেই ইতিহাস জানি না। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, বাসায় প্রয়োজনে 500 টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে যাবেন, হুজুরের বেতন দিয়া আপনারা কোরআন শিক্ষা করবেন। কোরআন শিক্ষা করতেই হবে। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। আপনারা অবশ্যই কোরআন শিক্ষা করে আনবেন। নিজের জীবন যা হয়েছে হয়েছে, তোমার ছেলে আর মেয়ের জীবনটা খান না। অন্তত নিজের জীবনটা বৃদ্ধ বয়সে চলে গেছে, যা করছেন আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। ছেলে মেয়ে নাতি নাতনি যারা রয়েছে তাদের সবাইকে কোরআন শিক্ষা দেব আমরা, দেব তো ইনশাআল্লাহ। যাক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর আমি এখানকার কোনো আমন্ত্রিত মেহমানও নই, আমি হঠাৎ করে আসলাম আর হঠাৎ করে বসে গেলাম। আসলে এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমাকে এই জায়গার কিন্তু কেউই চিনে না। আমি হঠাৎ করে ওই ভাষ্যকার হুজুর সাহেবের সঙ্গে একটু মস্কারিতে আর কি উনি আমাকে বসাই দিয়ে দিল। তা যাক, আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওনার সঙ্গে হাসি ঠাট্টা করে পারমিশন নিলেও কিন্তু আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিস অনুযায়ী বলেছি, ঠিক না? প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আপনি করেন বা না করেন, আপনার জন্য ফরজ, যারা করে তাদের জন্য ফরজ। তেমনি করে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। সারা রাত বসিয়া এই দিয়াবাড়ি স্কুলের মাঠে ওয়াজ শুনবো, ফজরের নামাজ কায় কায় পড়বো না? হাত তুলো।
সবাই পড়বে আলহামদুলিল্লাহ। এবার কায় পড়বে না কায় পড়বে এটা আল্লাহ বুঝিবে। সবাই যেহেতু পড়বে, কাউ হাত ওঠায় নাই। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কিন্তু সঙ্গীতটা কয় হবে, এগুলো বুঝছেন। একবার যেতে পারতাম যদি মক্কা শহরে, একবার যেতে পারতাম যদি মদিনা শহরে। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। এই গজলের লেখক এবং গায়ক এবং সুরকার সবগুলাই আমি। একবার যেতে পারতাম যদি মক্কা শহরে আমি, একবার যেতে পারতাম যদি মদিনা শহরে, একবার যেতে পারতাম যদি মক্কা শহরে আমি, একবার যেতে পারতাম যদি মদিনা শহরে। নবীর জন্মভূমি দেখে আমি মদিনায় গিয়ে